আমারে তো কইছিলেন একদিন ব্যাগদা নিয়ে দিবেন, দিলেন না তো। আমি যাইবে না যাই। আমি তো একদিন বই দিছি। এই মা না 3 মাসে 2 দিন বাড়ি। ওই দিন দেখছিলাম, হয় 2 সেদিন দিন আমার বাড়ি। দ্বারা বাংতি টাকা আসলো না, এলিগে কইছি হ্যাঁ। রবিবারে যাইতেন। আমি ডেলি বাইরে না তো আমি আজকা বাইরে। আর আমি না জির মারা লেগে আপনি কইছিলেন না, পরে না সার দিলাম, হ্যাঁ। সার দেওয়া তো মানে ফল জড়িয়ে গেছে গা সব। না আমি তো সার মারতে হলো। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আবার নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকের ব্লগটা হচ্ছে সকাল থেকে শুরু করছি। সকালবেলা নাস্তা টাস্তা করে দেন আমার হাজব্যান্ড তো বের হয়ে গিয়েছে অফিসের উদ্দেশ্যে। আমি হচ্ছে এখানে রান্না শুরু করব। তো সে 8:30টার দিকে বের হয়ে যায়, আমি 9টার দিকে রান্নাটা শুরু করে দিই যাতে সব কাজ টাজ শেষ হয়ে যায় আর কি তাড়াতাড়ি, যেহেতু শীতের সময় দিন কিন্তু প্রচুর ছোট। আমার ওনার চিংড়ি মাছ অনেক ফেভারিট, এটা আমি আমার মোস্ট ভিডিওতেই কিন্তু মেনশন করেছি। তো সে কী করেছে, এখন আমাকে বাসায় তেমন একটা কাজ করতে দিতে চায় না, সেই জন্য আমি একটু রাগারাগি করেছিলাম। এরপর সে আমাকে এই ছোটো ছোটো চিংড়ি ধরিয়ে দিয়েছে। আর এই ছোটো চিংড়ি ভাজতে যে কী কষ্ট লাগে আল্লাহ কি বলবো, মানে মাঝারি সাইজের চিংড়িগুলি বাছা কিন্তু ইজি, বাট এই ছোটো ছোটো চিংড়ি বাছতে অনেক কষ্ট লাগে। অনেক কষ্টে অনেকগুলি চিংড়ি বেছে নিয়েছি, বাট যেহেতু সাইজে ছোটো তাই বোঝাই যায়নি যে আমি এতগুলো চিংড়ি এখানে বেছে তারপর ধুয়ে নিয়েছি। যাই হোক, আমি হচ্ছে এখন চিংড়ি আলু দিয়ে ভাজি করব। তো এখানে কিন্তু পেঁয়াজ, তারপর মরিচ, তারপর যত ধরনের মশলা লাগে সব মশলা দিয়ে তারপর হচ্ছে এখানে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। এরপর গুঁড়া মশলা অ্যাড করে দিয়েছি, পানি অ্যাড করে দিয়েছি মশলা কষানোর জন্য। দেন হচ্ছে এর মধ্যে আলু আর চিংড়ি দিয়ে দেবো। তা আলুগুলি হচ্ছে কিউব করে কেটে নিয়েছিলাম। আর এই চিংড়ি ভাজার কিন্তু রেসিপি আমার অনেকগুলি ভিডিওতে আমি শেয়ার করেছি, তাই আজকে আর এই ডিটেলসে এত বড় ভিডিও করিনি এটা রেসিপি দিয়ে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলি চিংড়ি, বাট যেহেতু সাইজে অনেক ছোট এই জন্য তো আমার একটা বোঝা যাচ্ছে না। আমার ফোনে ইউজুয়ালি তেমন একটা নোটিফিকেশন আসে না, বাট আমি যখনই হচ্ছে ভয়েস দিতে যাই তখন এতগুলো নোটিফিকেশন একসাথে কই থেকে আসে আমার আসলেই বোধগম্য হয় না। যাই হোক, আলুগুলি মোটামুটি ভেজে নিয়ে আমি এখানে হচ্ছে চিংড়িটা অ্যাড করে দিচ্ছি। আর এই চিংড়িটা দেওয়ার পরে এত ভালো একটা স্মেল এসেছিলো যে স্মেলেই পেট ভরে যায়। আর আমার হাজব্যান্ডের এই ভাজাটা কিন্তু প্রচুর পছন্দের, তাই প্রায়ই হচ্ছে আমি বাসায় এটা করি। আমি অলরেডি ভাত রান্না করে রেখেছিলাম, দেন হচ্ছে ডাল রান্না করেছি আর সবজিও ভাজি করে রেখেছি। সবজি ভাজি না, সবজি হচ্ছে নিরামিষ টাইপ আর কি রান্না করে রেখে দিয়েছি। এখন জাস্ট চিংড়িটা করেছি। আর আজকে তাড়াতাড়ি রান্না করে ফেলেছিলাম হচ্ছে বাইরে যাওয়ার জন্য। হাজব্যান্ড আসার পর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করেছি, এখন আমার হাজব্যান্ডের সাথেই বের হয়ে যাচ্ছি। তো সে হচ্ছে আবার অফিসে চলে যাবে, আর আমি আর ইরাদ হচ্ছে আম্মুকে পিক করব। আম্মু চৌমোহনায় আছেন, তো আম্মুকে পিক করে দেন হচ্ছে আমরা নার্সারিতে যাব। আর নার্সারিতে যাব হচ্ছে গাছ কেনার জন্য আর মাটি কেনার জন্য। তো যেহেতু বিল্ডিং বাসায় থাকি, মাটি পাওয়া যায় না, আর দুইটা বারান্দা আমাদের ফ্ল্যাটের মধ্যে, তো বারান্দাগুলি ইউজ করা উচিত এমনি পড়ে আছে, তাই চিন্তা করলাম মাটি নিয়ে এসে আরও কিছু গাছ লাগাবো। যদিও এখন একটা বারান্দায় অলরেডি কিছু গাছ আছে, তো যে গাছগুলি আছে সবগুলো হচ্ছে আম্মুর বাসা থেকে আমি মাটি সহ টব নিয়ে এসে দেন হচ্ছে গাছ কিনে নিয়ে লাগিয়েছিলাম। তো এখন হচ্ছে জাস্ট মাটি কিনবো আর কয়েকটা গাছ কিনবো। ফুল সবাই ভালোবাসে, আমিও ভালোবাসি, কিন্তু আমি ফুল গাছ লাগানোর থেকে হচ্ছে সবজি বা ফলমূলের গাছ লাগানোটাই আজকে বেশি গাছ প্রেফার নিয়ে করি। গেছিলেন? কারণ আমার মনে হয় যে আমি আজকা গাছগুলির না পিছনে ভাই যে শ্রম দেব, এরপর যদি কালকে শ্রমের গেছেন? ফলস্বরূপ কিছু কালকা পাই না তাহলেই হচ্ছে বেশি ভালো লাগবে। সেজন্যই আমি এর আগে হচ্ছে কাঁচামরিচ লাগিয়েছি 2টা গাছ, আর মাশাআল্লাহ খুব কমা সুন্দর দিতে ভাই কাঁচামরিচ গাছে কিন্তু ধরেছে। টমেটো 10 টাকা এতে দিব না তো। আমারে তো কইছিলেন একদিন ব্যাগদা নিয়ে দিবেন, দিলেন না তো। আমি যাইবে না যাই। আমি তো একদিন বই দিছি।
এই মা 3 মাসের 2 দিন বাইরে। ওই দিন দেখছিলাম সেদিন আমার দ্বারা বাংতি টাকা আসলো না এলিগে কইছি রবিবারে যাইতেন আমি ডেলি বাইরে না, আমি আটকা বাইরে। আর আমি না জির মারা লেগে আপনি কইছিলেন না পরে না সার দিলাম সার দেওয়া তো মানে ফল ঝরে গেছে সব। আমি তো সার মারতে আপনার এই যে জৈব সার 20 টাকারও পাওয়া যায়, 50 টাকারও পাওয়া যায়। জৈব সার 20 টাকা কেজি, এটা দিলে আর লাগে না। কেজি 20 টাকা আর তুমি অনলাইন আপনারা দিছো ইয়া করে। আর আমি দিয়া যেমনি পেঁপে ধরছিল আপনার গাছটা বাংলাদেশে ভরা সার, আর আপনি গেছেন অনলাইনে। আর পেঁপে গুলা জইরে হয়ে গেছে আপনি 12 মাসে কালো মিক্স আছে, সাদা মিক্স বুবলি বেডে যে আর আমার গাছটি মরে গেল বেড়া শুনে কেমন বেশি নিছে আমরা। জি কত সার দিছে? এই 3 ব্যাগ ফুল না শোনা আম্মু অনেক বছর ধরে হচ্ছে এই আঙ্কেলের থেকে গাছ নেন। তো 5 বছর আগেও আম্মুর বাঙ্গি গাছ ছিল, ওনার থেকেই নেওয়া ছিল চারা। তারপর চারা নাকি বীজ নিয়েছিলেন কি যেন, দেন হচ্ছে মালটা, তারপর কমলা, তারপর হচ্ছে লেবু, অনেক কিছু ওনার থেকে নিয়েছিলেন। আর তখন কিন্তু এই যে ওনার থেকে যে গাছগুলি নিয়েছিলেন আর ওনার থেকে হচ্ছে ডিটেলস জেনে নিয়েছিলেন আর কি কীভাবে পরিচর্যা করবেন। তো ওনার কথা মতো এত কিছু করার পর মানে উনি যা বলেছেন স্টেপ বাই স্টেপ সব কিছু করার পরেই হচ্ছে গাছগুলি এত ভালো হয়েছিল। ইভেন ওনার থেকে টমেটোর চারা নিয়ে লাগানোর পর একটা টমেটোতে মানে একটা টমেটোর গাছে এমন 5 কেজি টমেটো পর্যন্ত একবারে পেয়েছেন। এগুলা কি বাংলাদেশি কাঁঠাল? কাঁঠাল এগুলা কি? ওই নাইকলটা তো ভিয়েতনাম নাই। 3.5 বছরে ধরবে ভিয়েতনামি নারকেল। এটাও তো কাঁঠাল না, এটা হলো আপনার বট 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 গাছ। এগুলা কিছুদিন বাদে ফল আসবে দেখুন। এটা কি গাছ? ওই যে মালটা। এটা কি গাছ? বট গাছ। ও ওটা মালটা। কোনটা মালটা? এই যেটা? এগুলো মালটা। এগুলা কয় বছরে ধরবে? এটা কি টমেটো? টমেটো। টমেটো এত বড় হয়? এটা এমনি হইছে। এটা এটা ফল ধরে না? টমেটো ধরে নাই? টমেটো যে ফুল আইতাছে। যাই হোক, ঘুরে ঘুরে দেখতেছিলাম আর সব গাছের ডিটেলসও জেনে নিচ্ছিলাম, কয় বছরে বা কয় মাসে আমি ফল ফল পাবো, দেন হচ্ছে কোনটার প্রাইস কেমন, তারপর কোনটা কি গাছ। একবারে লাল থাকবো তো। এটা ছাদে হবে না? লাগাই বড় ড্রামে লাগাইছি। ড্রাম থাকা কলাম ছাদে। এটা হাইব্রিড না, এটা দেশি। অনলাইনে একটা দেখছিলাম একবার ফুল দিয়ে নাকি গাছ মরে যায়। না এটা না, এটা অনেক দিন থাকে। এটা কি? এটা বরিশালি আমরা, এটা জিনিয়া। জিনিয়া ফুল। ফুলটা কি সুন্দর না মা? যেটা কইছেন ওই যে দেওয়া লাগলো মরে যায়, এটা হাইব্রিড। হাইব্রিড এরা দাইও এদিক দিয়ে আসো এরা তাড়াতাড়ি। আমাদের ব্যাগ নাই, যে সিমেন্টের বস্তা এক বস্তা 150 ও সিমেন্টের বস্তা। সিমেন্টের বস্তা তো পুরানা, গলা পদ্ধতি বুঝছো নি? এখানে গাছ কই? মিষ্টি কুমড়া আছে, এটা তো অনেক বড় মাশাআল্লাহ, সুন্দর আছে না? মিষ্টি কুমড়া চারা আছে? এই যে এগুলো আর তারা নাই, অনেক সুন্দর না? নিজে লাগাইছি। ফুলা এটি নিবেন না, সাথে নিয়ে দিবেন। জি বারিন্দা দূরইতে আর পানি আছে তো এই ফুলও বেশি দেন। ওইটা এই গেটটা মাটি নিব, বাট মাটির জন্য ব্যাগ আনতে হবে এটা বুঝিনি। আমি ভেবেছিলাম হয়তো ওনার কাছে ব্যাগ থাকবে, বাট ওনার কাছে ব্যাগ না থাকায় উনি বলছে যে কালকে যে মাটি নিয়ে যেতে। তো চিন্তা করলাম যে তাহলে গাছগুলো একসাথে মাটির সাথেই নিব না। আর আমার হাজব্যান্ডের হচ্ছে অসুবিধা আছে, তো সে কল দিয়েছিল, যেটা হয়তো ভিডিওতে ভয়েস থাকবে না, রিং হওয়ার সাউন্ড শুনেছি। কল দেওয়ার পর বলে দিয়েছিলাম যে আমরা এখানে আছি, এখানে চলে আসতে। দেন আমার হাজব্যান্ড এখানে আবার চলে এসেছে।
তো রাস্তা দিয়ে যাওয়ার সময় যে পাপ্পিগুলি দেখলাম, এখানে 3টা কুকুর ছানা ছিল। এত ভালো লাগে আমার কাছে কুকুর বিড়াল। তো যাই হোক, আমরা এখন হচ্ছে গুহ রোডে চলে এসেছি। এখানে মাটির জিনিস পাওয়া যায়। আম্মু এখান থেকে হচ্ছে পা ঘষার জন্য ওটাকে কী বললে আমার জানা নেই, তো আম্মু নিয়েছিলেন আর কি। তো আমিও খুঁজতেছিলাম, আম্মু বললো এখানে পাওয়া যাবে, এখান থেকে নিয়ে নিতে। তো মূলত এটার জন্য এখানে এসেছিলাম, প্লাস চিন্তা করলাম এখানে মাটির জিনিস এখন কি কি আছে দেখে নিব, প্রাইসটাও জেনে নিব, ভালো লাগলে নিয়েও নিব। হ্যাঁ এটা নাও। ভাবির তো পার্লারটা আসলো না, এখন কি করে ভাবি? আছে এখন কই? শাপলা বাগ দিয়েছেন কেন? আপনি শাপলা বাগ থেকে আসেন এখানে? ও, ও। ওয়ালাইকুম আসসালাম। ওইগুলো শুনে আমি টপ করে কইটি চগে দাম দাম দিব। আমার হাতে যে টপটা দেখতে পাচ্ছেন, এটা একটা টপ ছিল, মানে আমার হাজব্যান্ড বলেছিল এটা জগ। যাই হোক, আমরা হচ্ছে এখানে ঘুরে ফিরে দেখলাম, আর নেওয়ার মতো তেমন কিছু পাইনি। এখানে প্লেটগুলি ভালো লেগেছে, বাট নিচে দিয়ে 2টা প্লেটের ফাটা দেখেছি, যার কারণে হচ্ছে আর নেওয়া হয়নি। আর যেই 2টা ডিজাইন ভালো লেগেছিলো ওই 2টাতেই হচ্ছে এরকম ফাটল ছিল। তো এখন হচ্ছে আমরা চলে যাব, আর আজকের ভিডিও এখানেই শেষ করে দিব। আজকে কিন্তু বলা হয়নি, তো বরাবরের মতো আমার হাম্বল রিকোয়েস্ট আপনাদের কাছে, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিতে একদমই ভুলবেন না। দেন যারা হচ্ছে আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের ভালো লাগা ও মন্দ লাগা অবশ্যই আমার সাথে কমেন্ট করে শেয়ার করবেন। আজকের ভিডিও হচ্ছে এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন। আর আমার আম্মু কিন্তু বাচ্চাদের মতো কথা বলে। যাই হোক, আজকের ভিডিওটা আম্মু করেছেন, তো আজকের ভিডিও ক্রেডিট হচ্ছে আম্মুর উপর। তো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।